হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো জানেন যে দুবাইয়ের ভিজিট বিষয়ের উপরে কিন্তু বিশাল পরিবর্তন আনা হয়েছে। আগে যেমন আপনি 3 মাসের ভিজিট বিষয়ে আসতে পারতেন দুবাইতে, এখন কিন্তু 3 মাসের ভিজিট বিষয়ে আসতে পারবেন না। প্লাস আপনি দুবাইতে 3 মাসের ভিজিট ভিসার পরেও আপনি আরও 3 মাসের ভিজিট ভিসা লাগাইতে পারতেন দুবাইতে। এখন কিন্তু ওই সিস্টেমটা আর নাই কো। এখন আপনি যে দেশ থেকে আসুন না কেন 2 মাসের ভিজিট ভিসার উপরে কিন্তু আপনি আসতে পারবেন না দুবাইতে। আর এখন কিন্তু আপনার ভিজিট ভিসা এসে কোম্পানিতে ভিসাও লাগানো যাচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব জায়গাতেই ভিসা লাগানো বন্ধ হয়ে গেছে। কোম্পানিতে ভিজিট ভিসা দেওয়ার কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে না। শুধুমাত্র দুবাই সিটির মধ্যেই এই সিস্টেমটা এখনো চালু আছে, ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে এখনো কাগজপাতি করা যাচ্ছে। আর অন্যান্য যেসব সিটিগুলো আছে, শারজাহ, আবুধাবি, আজমান, এসব সাইডে কিন্তু আর ভিসা লাগানো যাচ্ছে না, অলরেডি বন্ধ করে দিচ্ছে। ভিজিট ভিসা দিয়ে কিন্তু আর কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে না, শুধু দুবাই সিটির মধ্যেই এখনো চালু আছে। যারা নতুন আসতে চাচ্ছেন, বাংলাদেশ থেকে যারা ভিজিট বিষয়ে আসতে চাচ্ছেন, আপনারা কাজ কাম খুঁজে আসার চেষ্টা করবেন। কারণ আগে 3 মাসের ভিজিট বিষয়ে আসতেন, 3 মাসের মধ্যে যদি কাজ কাম খুঁজে না পাইতেন, আরও 3 মাসের ভিজিট বিষয় লাগাইতে পারতেন, লাগায়া কাজ কাম করতে পারতেন, টোটাল 6 মাস থাকতে পারতেন। এখন কিন্তু 2 মাসের, শুধু 2 মাসের ভিজিট বিষয়ে আসা যাচ্ছে বর্তমানে। আর আপনারা অনেকেই হয়তো জানেন যে দুবাইতে ভিজিট বিষয়ে আসার পরে 1 মাসের, সর্বনিম্ন 1 মাসের ভিজিট ভিসার মেয়াদ থাকা লাগে। তাছাড়া কিন্তু আপনি কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন না। যদি 2 মাসের ভিজিট ভিসায় আসেন দুবাইতে, 2 মাসে আসার পরে যদি কাজ কাম না পান, খুঁজে না পান, আপনাকে কিন্তু আবার ব্যাক চলে যেতে হবে বাংলাদেশে। আর আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, আরও 3 মাসের ভিজিট ভিসা লাগানো যেত। তবে দুবাইতে কিন্তু এখনও ভিসা লাগানো যাচ্ছে কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিতে এখনও ভিজিট ভিসা দিয়ে ভিসা লাগানো যাচ্ছে। পরবর্তীতে কিন্তু 2023 সাল থেকে হয়তো এই সিস্টেমটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, দুবাইতেও আর কাগজপাতি করা যাবে না। আর ভিউয়ার্স, যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন বা দুবাইতে ভিজিট ভিসা এসে কোম্পানিতে ভিসা লাগাইতে যাচ্ছেন, তো যাদের আত্মীয় স্বজন আছে, যাদের কাজের কোনো ব্যবস্থা আছে, ভিজিট ভিসা এসে কাজ করতে পারবেন, ভিসা লাগাই দিতে পারবে, তাহলে আপনি আসতে পারেন দুবাইতে। কারণ এখন বর্তমানে কিন্তু যারা দুবাইতে আছে তারাই অনেক বিপদের মধ্যে আছে ভিজিট ভিসা নিয়ে। সব জায়গাতে কিন্তু ভিসা লাগানো বন্ধ হয়ে গেছে, শুধু দুবাইয়ের মধ্যেই কিন্তু চালু আছে। আমি আবারও বলতেছি, দুবাইয়ের মধ্যে যারা কাজ কাম পাচ্ছেন না, দুবাইতে আছেন ভিজিট ভিসা, একটু খোঁজাখুঁজি করে দেখবেন, ভিসা লাগানোর চেষ্টা করবেন। যদি কোম্পানিতে ভিসা নাও লাগাতে পারেন, ফ্রি ভিসা আছে, পার্টনার ভিসা আছে, এসব ভিসা আপনারা লাগাইতে পারেন। আর যারা আবুধাবি, শারজাহ, আজমান আছেন, আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে তারা ভিসা লাগাইতে পারছেন না। তো শারজাহ, আজমান, এসব সাইডে কিন্তু, আবুধাবি, তারপর আপনার রাসেল খাইমা, এসব সাইডে কিন্তু ভিসা লাগানো বন্ধ হয়ে গেছে, কোম্পানিতে আর ভিসা লাগানো যাচ্ছে না। আর দুবাই সরকারই কিন্তু আপনার ভিসা লাগানোর ব্যবস্থাটা শুধু এখনও রাখছে, কোম্পানিতে এখনও কাগজপাতি করা যাচ্ছে। তো এই দিক দিয়ে কিন্তু দুবাই সরকার খুবই ভালো, প্রবাসীদের কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে দুবাই সরকার। আর দুবাইতে কিন্তু ভিজিট ভিসা আগে কিন্তু ফাইন আসতো, ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার 100 দেরাম করে ফাইন আসতো। আর 100 দেরামের থেকে কিন্তু 50 দেরাম করে দিছে দুবাই সরকার ভিজিট ভিসার ফাইন যেটা। আর ভিউয়ার্স, যারা দুবাইতে আছেন ভিজিট বিষয়ে একটু সাবধানতার সাথে থাকার চেষ্টা করবেন, কারণ অনেক জায়গায় কিন্তু চেকিং চলতেছে এই ভিজিট ভিসার উপরে। কারণ ভিজিট ভিসার উপরে কিন্তু অনেক বিশাল পরিবর্তন আনা হয়েছে। ভিজিট ভিসার যে আইনটা, যে ভিজিট ভিসা এসে আপনি শুধু দেশটা ভ্রমণ করতে পারবেন, বেড়াতে পারবেন, এই আইনটাই শুধু কার্যকর করবে কিন্তু দুবাই সরকার। ভিজিট ভিসা দিয়ে যে আপনি আবার দুবাইতে এসে ব্যবসা করবেন বা বিভিন্ন কাজে জড়িত হবেন, এই কাজটা যদি দেখে দুবাই সরকার, আপনার কিন্তু অনেক টাকা জরিমানা হইতে পারে, আপনার পাসপোর্টে কিন্তু নো এন্ট্রিটাও সিল মেরে দিতে পারে, জেল পর্যন্ত হইতে পারে। তো যারা বর্তমানে আছেন দুবাইতে, একটু সাবধানতার সাথে থাকার চেষ্টা করবেন, বিশেষ করে সিটি এলাকাতে। আর এইসব আমাদের মতো যেসব লেবার এরিয়াতে আছেন, জাবেল আলী 1, জাবেল আলী 2, সোনাপুর, আজমান, যেসব লেবার সাইটগুলো আছে, লেবার ক্যাম্প আছে, এসব সাইডে অবৈধ থাকলেও কোনো সমস্যা নাই। এসব সাইডে পুলিশের চেকিং বেশি হয় না কো। আর ভিউয়ার্স, এখন বর্তমানে কিন্তু অনেক দালাল চক্র কাজ করতেছে। আপনার এই সুযোগটা কিন্তু অনেক দালালও নিতে পারে, আপনাকে কাজে লাগা দিবে, ভিসা করে দিবে, এই কথাটা কিন্তু অনেকে বলতে পারে, আপনার কাছে অ্যাডভান্স টাকা চাইবে। আপনি কখনোই কাউকে অ্যাডভান্স টাকা দিবেন না কোনো দালাল চক্রকে। আপনি সরাসরি কোম্পানিতে যোগাযোগ করার চেষ্টা করবেন, বা বিভিন্ন যেগুলো এজেন্ট আছে এই এজেন্টের সাথে যোগাযোগ করবেন, বৈধ যেগুলো এজেন্ট আছে দুবাইতে তাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আপনার যদি কাগজপাতি না করে দেয়, আপনি টাকা পয়সা যদি মেরে দেয়, আপনি যদি পুলিশের কাছে কমপ্লেন করেন, সেক্ষেত্রে কিন্তু উল্টা আপনার উপরই আরও জরিমানা আসতে পারে। কারণ ভিজিট ভিসা দিয়ে কিন্তু কোম্পানিতে যদি আপনি ভিসা লাগানোর চেষ্টা করেন,
বা আপনি কাজের চেষ্টা করেন, সেই ক্ষেত্রে কিন্তু উল্টা আপনার উপরেই জরিমানা আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি দালাল চক্র থেকে সাবধানে থাকবেন। দালাল চক্র যেগুলো আছে, আর বর্তমানে কিন্তু এই দালাল চক্রগুলো বেশি কাজ করতেছে, বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, ভিজিট ভিসা নিয়ে, পাসপোর্ট নিয়ে কিন্তু ভিসা লাগানোর কথা বলতেছে, ভিসা লাগিয়ে দিবে। তো তাদের থেকে সাবধানে থাকবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, কোনো কিছু যদি জানতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক দিতে বলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।